সপ্তাহে ৭ দিনের মধ্যেই ৬ দিন কাটে আমার চরম ব্যস্ততার মধ্যে। তো আজকেও এই ব্যস্ততম দিন আমি শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করছি 11:30 থেকে। আমার কাজ শেষ হয়েছে আজকে 11:15-তে, কারণ ইলেকট্রিসিটি চলে গেছে, সেই জন্য। না হলে আমার 12টায় শেষ হতো। তো কাজ থেকে উঠে আমি বাবুর জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এবার আমি রান্নার আয়োজন করছি। আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের নিরামিষ, তাই জন্য আজকে আমি রান্না করব হচ্ছে ফুলকপি। তো দেখতে পাচ্ছ যে ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, যেহেতু ছোট ছোট সাইজে, তো আমি 2টো ফুলকপি নিয়েছি। আর আজকে এত ঠান্ডা পড়েছে কি বলবো, আমাদের ঘরটা এমনিতে খুবই গরম থাকে, মানে এই যে ঠান্ডা পড়েছে না, আমি এতদিন পর্যন্ত অনুভব করতে পারিনি যে ঠান্ডা পড়েছে, কিন্তু আজকে খুবই ঠান্ডা লাগছে। তো এদিকে আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেব। আলু কেটে এগুলোকে আমি একটু ভাপিয়ে তারপর রান্নাটাও করব, নাহলে ফুলকপির যে গ্যাসটা আছে না, সেটা আমার একদমই ভালো লাগে না। যেদিন থেকে আমি কাজের ফুল টাইম শুরু করেছি, মানে 8 ঘন্টা যেদিন থেকে আমার কাজ করতে হয়, এখনও পর্যন্ত আমি আমার কোনো রুটিন সেট করতে পারিনি। মানে কি বলবো বলো তো, আমার হচ্ছে এক এক দিন এক একটা শিফট থাকে, তো কোনো রুটিন সেট হওয়ার মতো নয়। আর এখন ঠান্ডা পড়ে গেছে, যখন রাতের বেলা ঘুমোতে যাই ভাবি কালকে সকাল সকাল উঠে আগে রান্নাটা সেরে নেব, কিন্তু কখনোই আমি সেটা করতে পারিনি এই পর্যন্ত। এত ঠান্ডা লাগে না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আবার ওদিকে বাবু সকাল সকাল উঠতেও দেয় না, যার জন্য ও যখন বলে যে মানে টেনে ধরে, তখন মনে হয় যে না, আমি আরেকটু ঘুমিয়ে নিই। এই করে করে আমার আর ওঠা হচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো বাবুর জন্য ডালিয়াটা বেড়ে নিয়েছি, ওর খিদে পেয়েছে, খাইয়ে দেবো। আর ওখানে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। এদিকে আমার ফুলকপি আর আলু ভাপানোটাও হয়ে গেছে। কাজের শিফট হওয়ার পর থেকে উঠে আমি একটুও বিশ্রাম পাই না। বিশ্রাম না নিয়ে আমি সমস্ত কাজ একবারে করার চেষ্টা করি। মানে এদিকে রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দিয়ে ওদিকে বাবুকে খাওয়ানো, বাবুকে স্নান করানো, তারপর ঘর পরিষ্কার, সমস্ত কিছুই একবারে একা হাতে আমি করি। কী করবো বলো, আর তো কেউ নেই। আর ওর বাবা আমাকে সাহায্য করে অবশ্যই, কিন্তু ও যতটা না সাহায্য করে, তার থেকে মনে হয় আমি নিজে করলে আমার তাড়াতাড়ি হবে আর অতটা নোংরা হবে না। ওকে যদি আমি কিছু করতে দিই, একদম রান্নার জায়গাটা ছড়িয়ে, মানে কি বলবো, খারাপ করে দেয়। যার জন্য মনে হয় যে না, আমার লেট হোক, আমি একা হাতে তবুও করি। তো যাই হোক, এদিকে দেখো ফুলকপি রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা আমার হয়ে গেছে। আজকে নিরামিষ বলে সেরকম কোনো মশলাপাতি দেবো না, শুধু ওই জিরের গুঁড়ো, আদাটা আমরা খুব একটা খাই না। আমার ভালো লাগে, কিন্তু ওর বাবা একদমই পছন্দ করে না, আমার সোনার বাবা। তো যার জন্য এরকম করে ভালো ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমি রান্নাটা করব। তো ওদিকে রান্না হচ্ছে, এদিকে অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলো আমি এখন এখানে মাজতে চলে এলাম। বললামই তোমাদেরকে যে আমি একবারে সমস্ত কাজ করি, যার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে না, সত্যি আমি করি, শুধু মুখে বলছি না। আমার একদিকে সুবিধা এটাই হচ্ছে যে আমার বাড়ি থেকে কাজ না হলে আমি বাবুকে নিয়ে একদমই কাজ করতে পারতাম না। আর তাছাড়া আমি অনেক দিন থেকেই, মানে অনেক বছর থেকেই কাজ করে অভ্যস্ত, যার জন্য না বাড়িতে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো এখন বাবু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, 2 বছর কমপ্লিট হয়ে গেছে। ধীরে ধীরে বড় হয়ে যাবে, এবং ছোট থেকে যদি আমাকে দেখে যে না আমি কাজ করছি, ঘরে কাজ করছি, তো সেটাতেই ও অভ্যস্ত হয়ে যাবে। ধীরে ধীরে নিজের কাজগুলো শিখে যাবে। যার জন্য আমি এটাই ডিসিশন নিয়েছিলাম যে হচ্ছে যে না, আমি ফুল টাইমটাই করে নিই, এটাই আমার সুবিধা হবে। কারণ ভবিষ্যতে টাকা পয়সার অনেক দরকার আছে, ছেলেকে স্কুলে ভর্তি করাতে হবে, তাছাড়া আরও তো চারপাশে মানুষের শখ তো থাকেই, তাই না বলো? যার জন্য আমি ফুল টাইমটা করেছি। তো তোমরাই বলো, আমি কি ডিসিশনটা ঠিক নিয়েছি না ভুল নিয়েছি বলো। আমি একবার বাসনপত্র ধুচ্ছি, আবার এদিকে রান্নাটাও করছি। ফুলকপিটা আমি বেশ ভালো করে ভাজা ভাজা করছি, যার জন্য একটু সময় লাগছে, আর একটু কম আঁচ দিয়েই করছি, নাহলে পুড়ে যাবে। তো ফুলকপির তরকারি তো এই ঠান্ডাটাই খাবো, তাই না? তারপরে তার পাওয়াও যাবে না, মন চাইলেও খেতে পারবো না, যার জন্য ফুলকপিটা আমরা নিরামিষ দিনে করে বেশ ভালোই খাই। ফুলকপি, বাঁধাকপি, এগুলো আমার বেশ ভালোই লাগে, খুব খারাপ লাগে না। কিন্তু যখন রেসিপিগুলো দেখি না, ইউটিউবেই দেখি অনেক অনেক রেসিপি, ফুলকপি বাঁধাকপি বেশ সুন্দরভাবে কিন্তু ওরা রান্না করে, কিন্তু ঘরোয়া রান্না অত মশলাপাতি দিয়ে তো সবসময় সম্ভব হয় না, তাই নর্মালি করি। আর এদিকে আমি বাবুর জন্য দুপুরবেলা খাওয়ানোর জন্য এই ব্রোকলি আর মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা তরকারি করে নেব। আর যেহেতু 3টে সবজি হচ্ছে, তাই একটা শিমও দিয়ে নেব। তো ও না বেশ কয়েকদিন ধরে এই সবজিগুলো বেশ ভালোই খাচ্ছে, তো যার জন্য দুপুরবেলা ডাল না করে আজকে সবজি করব। বেশিরভাগ আমি ওকে ডাল খাওয়াই, ডাল সবজি দিয়ে।
তো কিছুদিন থেকে আমি তরকারি বানিয়ে খাওয়াচ্ছি, কারণ অনেকটাই তো বড় হয়েছে। আর অল্প অল্প করে আমি লঙ্কাও খাওয়ানো শেখাচ্ছি, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি, আমার বাবুও ঝাল খেতে ভালোবাসে। তাই অল্প অল্প করে ঝাল দিচ্ছি, যেন ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় আমাদের সাথে খেতে। নেব, বিছানাও গোছানো হয়নি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ডালিয়াজি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজছে প্রায় 12:30টার মতো। কাজ থেকে উঠেছি আজকে 11:30টায়। 12টায় ওঠার কথা ছিল, কিন্তু পাওয়ার সাপ্লাই মানে ইলেকট্রিসিটি চলে গেছে জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে অনেক কাজই করলাম। তো এবার ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা যাক। স্নান এখনও হয়নি, জামা কাপড় ছেড়ে রান্নাবান্না সমস্ত কিছু করছি। আর এই দেখো বাবু এখানে খেলছে। তো মানে এখন ছোটো দিনের বেলা এত টাইম কম হয়ে যায় কি বলবো, মানে আমি হাঁপিয়ে যাই সব করতে করতে। তো যাই হোক, ওদিকে রান্না হচ্ছে, এবার ঘর দোরটা একটু পরিষ্কার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। রান্না সমস্ত কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র খাওয়ার আগে গরম গরম বাঁধাকপির পকোড়া বানিয়ে নিচ্ছি, যেটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, ম্যারিনেটটা খুব ভালো হয়েছে বলে পকোড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো ওইদিকে কিছুটা ভেজে মেখে তুলে নিয়েছি। তো ভেজে তুলে আমি বাকি বড়াগুলো ভাজতে ভাজতে মনে হয় 4-5টা আমি এমনিতেই খেয়ে নিয়েছি সস দিয়ে। আর কালকে আমি রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করে নিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তো এই দেওয়ালগুলো না অনেকটা তেলচিটে হয়ে গিয়েছিল, সুন্দর করে ঘষে ঘষে তুলেছি আমি। আর কৌটোগুলো এখনও ধোয়া হয়নি, সেগুলো নেক্সট ডে যেদিন আমার ছুটি থাকবে সেদিন ধোবো। আর বাসনের ঝুড়িটা আমি এখন নিচে রেখেছি। তো এটাই মনে হয় আমার ভালো হয়েছে, উপরে ধুয়ে ধুয়ে রাখি, জলগুলো ঝরে গেলে তারপর আমি নিচে রেখে দিই। আর এদিকে রাখো বাবু ঘুমোচ্ছে, সন্ধে হয়ে গেছে প্রায়, আমাকে কাজেও বসতে হবে এবার। তো বন্ধুরা চলে এসছি একটু ছাদে। আজকে বেশ ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা লাগছে আজকে। এখন 4:30 বাজে। খাওয়া দাওয়া, বাবুকে ঘুম পাড়ানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে কাজে বসবো, কারণ সকালবেলায় আজকে 11:15-তে লাইন চলে গেছিলো। তো আমাকে করতে হবে বাকি যতটা 5 ঘন্টা আমাকে আরও করতে হবে। তাই এই জামা কাপড়গুলো তুলে নিয়ে কাজে বসবো। ভাবলাম তোমাদেরকে দেখাই বাইরেটা কীরকম, দেখো ঠান্ডা, হাওয়া দিচ্ছে প্রচুর। ওই পাশটা দেখেছো কি সুন্দর লাগছে। আর এই যে আমার ছোট্ট ঠাকুরের ঘর, ঠাকুরের ঘর বলবো না, ঠাকুরের স্থান আমি দিয়েছি এখানে। তো এখানেই আমি ছোট্ট করে সাজিয়ে গুছিয়ে একটু পুজো দিই। সন্ধ্যাবেলা তো আমি সন্ধ্যে প্রদীপটা দিয়ে দিয়েছি। এখন আমাকে কাজে বসতে হবে। দেখতেই পাচ্ছ কম্পিউটার খোলাই আছে, রেডি। তো বন্ধুরা সেই দেখা হচ্ছে, এখন 10:30 বাজে। আর ওই দেখো ওকে, ও কুটুর 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 করবে শুধু, তাই না বাবা? বাবা একটা হাই বলে দাও তো। তো খাওয়া দাওয়া কিছু হয়নি, খাওয়া দাওয়া করতে হবে। আমি জাস্ট কাজ থেকে উঠলাম। আজকে বেশ ভালোই ঠান্ডা দিয়েছে। আমাদের এই রুমটা এত গরম, ঠান্ডা কিন্তু বেশিটা মনে হয় না, কিন্তু আজকে ভালোই ঠান্ডা লাগছে। আর ওর তো দুষ্টমির শেষ নেই, দেখো। আর ওটা নেচে দেখাও তো, ওই দেখো। তো এখন খাবার দাবার সবই করা আছে, শুধুমাত্র একটু গরম করবো, তাহলেই হয়ে যাবে।